আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। 11তম সেশনের আজকে আমাদের কততম দিন? ডে নাম্বার 7। আমাদের 7 দিন আজকে অতিবাহিত হতে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে 7 দিনও পার হয়ে যাবে। আর মাত্র 4টা দিন থাকবে। 4টা দিনের মধ্যে 3টা দিন হচ্ছে ক্লাস আছে, আর লাস্টের দিন যেটা থাকবে সেদিন আমরা সাধারণত যে কমিটমেন্ট নিয়ে আপনাদের সামনে প্রথম দিন এসেছি, সেই জিনিসটার কতটুকু বাস্তবায়িত হয়েছে আপনাদেরকে সাথে নিয়ে সেটা একটা ওভারভিউ আমরা পর্যালোচনা করি ওই ক্লাসের মধ্যে। সেখানে আমরা পরস্পরের সুখ দুঃখের কথা আলোচনা করি, পাওয়া না পাওয়ার কথা আলোচনা করি, যে আমরা কি শিখলাম আর কি পেলাম আর কি পেলাম না, ওই জিনিসগুলো আমরা ওখানে আলোচনাটা করি। তা আমার মনে হয় যেহেতু আজকে 7ম দিন, আস্তে আস্তে আমাদের শেষের দিকে চলে যাচ্ছে, এখন আমরা কে কতটুকু ইনকামের দিকে অগ্রসর হচ্ছি এটা একটা বিষয়। দিন শেষে তো আমরা কোনো কিছু শিখি কোনো কিছু আর্ন করার জন্য আসলে, তাই না? এখন আমরা তো এটা বারবার বলে যাচ্ছি খুব কনফিডেন্সের সাথে যে যতটুকু শিখি না কেন সেটাতে একটা আয় করার ব্যবস্থাপনা আমরা করে দিব, বা আমাদের সাথে থেকে সেই ব্যবস্থাপনাটা আছে। তো সেইটার আজকে প্রথম ধাপ হচ্ছে যারা 6টা ক্লাস করেছেন রেগুলার বেসিসে, অথবা যারা 2-3টা ক্লাস পরে যুক্ত হয়েছেন তারাও পরীক্ষা দিচ্ছেন। এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছেন দেখতে পাচ্ছি 309 জন। এখন জানি না কি হবে, এখান থেকে 150 জনকে তারা বাছাই করে নেবেন, যারা উত্তীর্ণ হবেন তাদের মধ্যে থেকে 150 জনকে নেবেন। এখন 309 জন এখন পর্যন্ত পরীক্ষা দেওয়া আছে, 12টা পর্যন্ত টাইম থাকবে, আশা করা যায় এর মধ্যে আরো 50 থেকে 100 জন পরীক্ষা দিয়ে দিবেন। 400 জন সম্ভবত পার হয়ে যাবে, সেখান থেকে 150 জন মানুষকে নিবেন। বাকি যাদেরকে নেওয়া হবে না তারা কি আয়ের পথ থেকে ছিটকে পড়ে যাবেন বা ফেল করবেন? তারা কি আর আয়ের কোনো পথ থেকে বঞ্চিত হবেন? ব্যাপারটা এরকম না। এটা একটা মাধ্যম, আমরা বলেছি যে আমরা 4টা মাধ্যম ব্যবহার করে, 4টা ওয়ে ব্যবহার করে আমরা ইনকামটা শিখব। প্রথমটা আমরা স্কিল ডেভেলপ করেছি, ছোট্ট একটা টুলস, যেটা ক্যানভা, ছোট টুলস না বড় টুলস, কিন্তু ছোট্ট পরিমাণ কিছু পরিমাণ আমরা স্কিল ডেভেলপ করেছি। সেটাতে এখনো প্র্যাকটিস বা বিগিনার স্টেজে আছি। যখন আইকরিতে যুক্ত হবে যারা, তারা আবার কন্টিনিউয়াসলি কাজ করবেন, 1 মাস তাদেরকে সাপোর্ট পিরিয়ডে থাকবেন। এর মধ্যে তারা কাজ করার পাশাপাশি ছোট ছোট রেভিনিউ জেনারেট করবে বা ইনকামটা করবেন। এটা হলো প্রথম মাধ্যম। তো প্রথম মাধ্যমে 309 জন অলরেডি যুক্ত হয়েছেন বা পরীক্ষা দিয়েছেন। আর জানি না কতজন পাশ করবেন, কি হবে না হবে, এটা আগামীকালকে রেজাল্ট দেখি বলা যাবে, আগামী ক্লাসে আমরা ডিটেলস জানতে পারবো। এখন আমরা আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, আমি এই জন্য একটা মেসেজও দিয়েছি যে আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর, যেটাকে আমরা সংক্ষিপ্ত বলবো SMA। আগামীকাল কিন্তু সন্ধ্যা 6:30টায় পরীক্ষা আছে, এবং পরীক্ষাতে যারা উত্তীর্ণ তাদেরকে কিন্তু ক্যানভা পুরো অ্যাকাউন্টটা দেওয়া হচ্ছে। তো আমাদের আইকিউটা আজকে হবে না টেস্ট, কারণ পরীক্ষা অলরেডি অনগোয়িং আছে। আমরা বলেছি কিছু সময়ের জন্য 1 ঘন্টা আমরা থাকবো আজকে 10টা পর্যন্ত। 10টার সময় আমরা ক্লাস শেষ করে দিব, এবং আবার 2 ঘন্টা থাকবে পরীক্ষা দেওয়ার জন্য। যারা পরীক্ষায় এখন অ্যাটেন্ড করেননি পারিবারিক ব্যস্ততার দরুন, তারা অবশ্যই 10টা থেকে 12টার মধ্যে বাকি 2 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিয়ে নেবেন। বলা যায় না এই পরীক্ষাতে হয়তো আপনার লাইফের অনলাইন থেকে আর একটা সোর্স হতে পারে। তো আজকে আমরা দ্বিতীয় মাধ্যম নিয়ে আলোচনা করব, এটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর। জিনিসগুলো কি বিস্তারিত আমি বোঝার চেষ্টা করাবো। SMA, এটা মনে রাখবেন, সোশ্যাল এসতে সোশ্যাল, এমতে মিডিয়া, এতে অ্যাম্বাসেডর, এটা সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে SMA। এটাকে সামাজিক দুনিয়ায় আমাদের ব্যবসার প্রতিনিধিত্ব করা। আমরা একটা প্রতিষ্ঠান ব্যবসা করি, বিভিন্ন প্রোডাক্ট দিয়ে হালাল প্রোডাক্ট বৈধভাবে ব্যবসা করি। সেই প্রোডাক্টগুলো আমরা সামাজিক দুনিয়া বা সামাজিক মিডিয়া যেগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, বিশেষ করে ফেসবুকে প্রায়োরিটি দিই, তারপর ইউটিউব আছে, টিকটক আছে, যেগুলো ভালো কাজে ব্যবহার করা যায়, সেই সব মিডিয়াতে আমাদের উপস্থিতি জানান দেয়া, বা আমাদের উপস্থিতিতে জানান দেওয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো সেল করা বা মানুষের কাছে পৌঁছানো, এই জিনিসগুলোকে বলা হয় প্রতিনিধিত্ব করা। এবং যারা এইগুলো আমাদের সাথে থেকে আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে কাজ করবেন, এমন না যে আপনি চেনা নাই জানা নাই আপনাকে আমরা নিব, ব্যাপারটা এরকম না। আমাদের আগে প্রতিনিধি হতে হবে, আমাদের পরিষদ বা আমাদের বোর্ড বা আমাদের যারা মেম্বার আছেন তাদের সাথে আপনাদেরকে কমিউনিকেট করানো হবে, আপনারাও আমাদেরকে চিনবেন, আমরা আপনাদেরকে চেনার চেষ্টা করব। এইভাবে একটা বন্ডিং তৈরি হবে, এই বন্ডিংটা আমরা ব্যবহার করে স্কিল ডেভেলপ করবো যেরকম, পাশাপাশি এই ছোট ছোট ইনকামও হবে, পকেট মানিটা হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে দ্বিতীয় মাধ্যম, যেটা 11তম ব্যাচে ছিল না, এটা আপনাদের দিয়ে শুরু করা হচ্ছে। এটা আমরা গত 11 ব্যাচ থেকে এটা আমরা অভাবটা বুঝতে পেরেছি যে আমাদেরও ব্যবসা বড় করার জন্য এটা হতে পারে মাধ্যম। এছাড়াও আপনাদের একটা আয়ের সোর্স হতে পারে আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে। তো এইটাকে আমরা কিভাবে কি করব, এটা আমি দ্বিতীয় সোয়ারেসে অনলাইনে ক্যারিয়ার গঠনের সত্যিকারের গাইডলাইন ও আয় করার দ্বিতীয় মাধ্যম। আমরা শুধু অনলাইন থেকে আয় করতে চাই, সঠিক গাইডলাইনের জন্য অনেক জায়গায় ছোটাছুটি দৌড়াদৌড়ি করি, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে মোটামুটি আমাদের সাথে যে দীর্ঘ সময় আপনারা থাকবেন, যারা যুক্ত হবেন, সবাই হয়তো হবেন না, যারা যুক্ত হবে যুক্ত হতে যাচ্ছেন তাদেরকে হলফ করে বলতে পারি আমাদের যে দীর্ঘ
অভিজ্ঞতাটা আছে অনলাইন জগৎ থেকে আমাদের ব্যবসা তৈরি করা, ব্যবসা শুরু করা, পণ্য বেচা কেনা করা, বা আরো বিভিন্ন জায়গায় যে এঙ্গেজমেন্ট আছে, সেটার সাথে আপনারা পথ চলাটা শুরু করা সহজ হবে বা আপনারা করতে যাচ্ছেন। তো সেই জন্যই বলেছি অনলাইন ক্যারিয়ার গঠনের সত্যিকারের গাইডলাইনটা আমাদের সাথে থেকে পাবেন এবং আয় করার জন্য একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা চলি, আমরা আস্তে আস্তে পরের দিকে যাই, এবং আমরা প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে আমরা বলে নিই আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি, নতুন কিছু জানতে যাচ্ছি। এর জন্যই আমাদের প্রভুর কাছ থেকে, আমাদের রবের নিকট থেকে, আল্লাহর কাছ থেকে সাহায্য মানে প্রার্থনা কামনা করা। তা আমি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এটা আমরা পড়ি কেন? আমরা প্রতিদিন পড়ার মানে হচ্ছে, আমি এটা আপনাদেরকে বোঝাইতে চাই যে যে কোনো বিষয়, যে কোনো স্টাডি করেন, যাই কিছু পড়েন না কেন, এই দোয়াটা অবশ্যই পড়ে নেবেন। ছোট্ট একটা দোয়া, তিনটা অক্ষর বলতে পারো, রব্বি জিদনি ইলমা। এটা ছোটবেলা অনেকে পিতামাতা আমাদেরকে পড়িয়ে থাকতেন, যারা মাদ্রাসায় গিয়েছেন তাদেরকে অবশ্যই পড়ানো হতো মক্তবের মধ্যে। তা আমরা চাচ্ছি আমরা রবের কাছ থেকে সাহায্য নিয়ে নতুন কিছু শেখা শুরু করা। তাহলে এটা দীর্ঘদিন আমাদের ব্রেনের মধ্যে থাকবে, দীর্ঘদিন আমরা এটা বেনিফিটটা পেতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি স্লাইডে যাচ্ছি। স্লাইডে আমাদের প্রথম আলোচ্য সূচি কি কি আছে, আবার 10টা পর্যন্ত টাইম, আমাদের আর 40 মিনিট টাইম আছে। সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর মূলতটা কি, এটা কেই মানে এটা আমরা জানি যে সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর মানে আমাদের প্রতিনিধি। এটার একটু শর্ট ফর্মে আমরা জানার চেষ্টা করব। এই বাকিটা কিন্তু আমি এস এম এ ব্যবহার করেছি। এস এম এ মানে বুঝবেন সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডরকে মিন করতেছে আমি, এটা বুঝে নেবেন। এসএমএ কিভাবে আমাদের পকেট মানি বা হাত খরচের টাকার যোগান দিবে, এই প্রকল্প বা এই যে প্রোগ্রামটা কিভাবে আমাদের পকেট মানি বা হাত খরচের টাকার যোগানটা দিতে পারবে, এটা একটা বাস্তবতা থাকতে হবে। একটা মানুষ বা একটা প্রতিষ্ঠান কিছু বলবো আর আপনারা বিশ্বাস করবেন এরকম না, বাস্তবতাটা কি কি হতে পারে সেটা জানানোর চেষ্টা করব। এসএমএ তে আয় করার কাজসমূহের তালিকা এবং সম্মানী, এসএমএ তে কি কি ধরনের কাজ আমরা আছে বা আমরা করতে যাচ্ছি সেটার একটা সম্মানী কেমন হতে পারে, সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বলে দেবো যে এই ধরনের সম্মানী হতে পারে, যাতে আপনারা সেটা থেকে একটা আইডিয়া নিতে পারেন। এরপরে এসএমএ তে কিভাবে আয়ের পাশাপাশি স্কিল বৃদ্ধি করবেন আপনারা, শুধু তো আয় হবে না, আমাদের সাথে থাকার কারণে কিভাবে কি গাইডলাইন বা স্কিল ডেভেলপ হবে আপনাদের, সেটা আমরা জানবো। এসএমএ তে সদস্য অতিরিক্ত কি কি সুবিধা পাওয়া যাবে। আমরা একটু আনমিউট করে দিই, যারা আমাদের সাথে কথা বলেন তাদেরকে একটু আনমিউট করে দিই। আচ্ছা, আমার মনে হয় এখন ঠিক আছে। আচ্ছা, ওকে। আমরা তাহলে এসএমএ তে কিভাবে আয়ের পাশাপাশি স্কিল বৃদ্ধি করা যায়। এরপরে এসএম এর সদস্য হলে অতিরিক্ত কি কি সুবিধা পাওয়া যাবে। শুধু সদস্য হয়ে আয় করবেন, স্কিল ডেভেলপ করবেন এরকম না, আরো কিছু বেনিফিট আছে, সেটা কি কি আমরা জানবো। এসএমএ হওয়ার শর্ত কি এবং কিভাবে এসএমএ হওয়া যাবে এটাও জানতে হবে। 12তম ব্যাচ হতে কতজন এসএমএ সদস্য নেওয়া হবে। আপনারা যেহেতু 12তম ব্যাচ প্রথম, তা আমরা প্রথমে ধরিতে সবাইকে নিতে পারবো না, আমাদেরও একটা সংকলন বা আমাদেরও একটা যোগানের ব্যাপার স্যাপার আছে, হিসাব কিতাব আছে। তো 12তম ব্যাচ হতে আমরা কতজন এসএমএ সদস্য নিব, তো এটা আমরা প্রত্যেকটার একটু ডিটেলসে জানার চেষ্টা করি। তো প্রথমে আমি শুরু করি, সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর বা এসএমএ কি। এসএমএ মানে এক কথায় সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর সংক্ষিপ্ত রূপ। আর এটাকে যদি আমি মানে অর্থগত শব্দ করি, পারিভাষিক শব্দ বলি, যে ইসলামিক ধ্যান ধারণার উপরে প্রতিষ্ঠিত একটা শতভাগ হালাল ব্যবসাকে সামাজিক মাধ্যমে সম্প্রসারণের কাজে নিজেকে জড়িত করা। তার মানে আমরা যে ব্যবসাটা এখন লঞ্চিং আছে, যেটা আমাদের গত 4 বছর ধরে ব্যবসাটা রানিং হয়ে আসছে, কিছু কিছু ব্যবসার বয়স 6 মাস 7 মাস, কিছু কিছু ব্যবসার বয়স 4 মাস রানিং, এটা অনেকে আপনারা জানেন যারা আমাদের পুরাতন সদস্য। এই প্রত্যেকটা ব্যবসাকে ইসলামিক ওয়েতেই আমরা হ্যান্ডেল করার চেষ্টা করে থাকি, এবং শতভাগ যাতে হারাম কোনো কিছু না ঢোকে সেটা আমরা এনশিওর করি, এবং এটাকে সামাজিক মাধ্যমে আরো একটু এক্সপেন্ড করা, এটাকে আরো বর্ধিত করা, এটা এনহ্যান্স করা, যদি এটা করতে পারি তাহলে তাদের ব্যবসার পরিধি বাড়বে। ব্যবসার পরিধি বাড়লে মানুষের কর্মসংস্থানের সংস্থান হয়, এটাই তো বাস্তবতা, তাই না? তা আমরা সেটা করার মাধ্যমে ব্যবসার পরিধি বাড়াইতে চাচ্ছি, এবং আমাদের সাথে যারা এসএমএ যুক্ত হতে যাচ্ছেন তাদেরও জন্য একটা পকেট মানি বা হাত খরচের টাকার যোগান হইতে পারে, পাশাপাশি স্কিল ডেভেলপ হইতে পারে। এটা হলো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর। তার দায়িত্বটা এরকমই, মানে তার কাজটা হবে মূলত এক কথা এইটা। এরপরে এসএমএ কিভাবে আমাদের পকেট মানি বা হাত খরচের টাকার যোগান দেবে, এটা আমাদের জানা দরকার, এটা বাস্তবতা কি আছে। প্রথমত আইটিবিডি, আইটিবিডি মানে এটা হলো আমাদের কনসার্ন, এইটাই আমাদেরকে পুরো ট্রেনিংটা ফাইন্যান্স করে থাকে। এদের মূলত ভূমিকা হলো এইটা, এরা এটা অপারেট করবে। আইটিবিডি এর বৈধ ও হালাল পণ্য বিক্রির দ্বারা কমিশন অর্জন করার মাধ্যম।
কিভাবে আয় করব? যারা আমাদের ক্লাসে আছেন তাদের প্রথম উক্তিটা হচ্ছে, আমাদের যে প্রোডাক্টগুলো আছে রানিং, বাজার অলরেডি বিক্রি হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে, এরপরও আপনারা দায়িত্ব বা আপনাদেরকে দিয়ে করানো যে কাজগুলো হবে, সেইটা আপনাদের দ্বারা বিক্রি হওয়ার মাধ্যমে যে কমিশনটা জেনারেট হবে, সেই জিনিসটার মাধ্যমে আপনারা ছোট ছোট আয় করতে পারবেন। কি পরিমাণ আয় করতে পারবেন? যত বিক্রি হবে আপনার দ্বারা তত বেশি কমিশন জেনারেট হবে। সময়ে সময়ে ছোট ছোট কাজ, এটা সব সময় হবে না, সময় সময় হবে। যখন আমাদের নতুন প্রোডাক্ট হবে, নতুন কোনো অফার থাকবে, এরকম বিশেষ মুহূর্তে সপ্তাহে 2 বার 3 বার অথবা 1 বার অথবা 2 সপ্তাহে 1 বার এই ছোট ছোট কাজগুলো, যেমন নিজের ফেসবুকে আমরা আপনাদেরকে কন্টেন্ট দিয়ে দিব, আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, বা আমাদেরকে যা অ্যাড কপি সেটা দিয়ে দিব, সেটা আপনাদের নিজের ফেসবুক প্রোফাইল হতে শেয়ার করা, কমেন্টস করা, লাইক দেওয়া, এই জিনিসগুলো যেটা রিয়েল জিনিসটা, যেটার মাধ্যমে বিক্রির সম্ভাবনা থাকবে, এই ধরনের অ্যাক্টিভিটিসের দ্বারা আপনারা ছোট ছোট রেভিনিউ জেনারেট করতে পারবেন। এরপর আছে প্রফেশনাল বিজ্ঞাপন কন্টেন্ট বানিয়ে দেওয়া। অনেকেই আমাদের মধ্যে ভালো ডিজাইনার আছেন, ক্যানভার পাশাপাশি তারা এমনি আগে থেকে স্কিল আছে, আমাদের সাথে যোগাযোগ করেন। এরকম যদি কেউ থেকে থাকেন, অথবা ক্যানভা দিয়ে প্রফেশনাল মানে যারা ডিজাইন তৈরি করতে পারেন, তারা আমরা বলে দিব যে এই এই প্রোডাক্ট দিয়ে আমাদেরকে বিজ্ঞাপন তৈরি করে দাও, ছোট ছোট কাজ দিব, এবং এই কাজগুলো আপনারা যখন সুন্দর করে বানিয়ে দিবেন, এর বিনিময়ে আমরা আপনাদেরকে টাকা দিব বা সম্মানী দিব। ছোট ছোট ভিডিও তৈরি করে দেওয়ার মাধ্যমে, ভিডিওটার কি টপিকে হবে, কিসের উপর হবে, কত সময়ের মধ্যে হবে, সেই জিনিসগুলো আপনাদেরকে গাইডলাইন দিব। সেইটার উপর আমাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার মাধ্যমে ছোট ছোট রেভিনিউ জেনারেট হবে। আপনার নিজ জেলা, আপনি হয়তো ঢাকার বাইরে যেসব ডিস্ট্রিক্টে থাকেন, ঢাকাতেও থাকলেও হবে, কিন্তু ঢাকার বাইরের যারা আছেন তাদের জন্য বেশি এটা সুবিধা হবে। যারা ঢাকার বাইরে, আপনার জেলা এবং থানা সমূহে পণ্য পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আপনার কাছে ডিরেক্টলি দিব। আপনি যেহেতু আমাদের প্রতিনিধি হবেন, আপনার কাছে আমরা প্রথমে ফার্স্ট টাইম পাঠাবো, আপনি সেইটা আপনার নিজ জেলা এবং থানার মধ্যে ডিস্ট্রিবিউট করবেন। এটার বিনিময়ে আপনাকে আমরা সম্মানী দিব। তারপরে নিজ জেলা এবং থানায় কোনো ব্যক্তি আমাদের কাছ থেকে যখন প্রোডাক্ট কিনতে আগ্রহ বোধ করবে, বা আপনার মাধ্যমে কিনতে আগ্রহ বোধ করবে, তখন একটা ভ্যারিফিকেশনের দরকার হবে আমাদের। কারণ আমরা কিস্তিতে ল্যাপটপ বিক্রি করে থাকি, সাধারণত অনেকেই জানেন। আমরা বই ভাড়া দেই, যেসব গল্প উপন্যাস বিভিন্ন বই আমাদের কাছে ভাড়া পাওয়া যায়, সেই বইগুলো যে ভাড়া দিব আপনার মাধ্যম দিয়ে, যাতে আমরা আপনার এলাকায় যদি আমরা এরকম হয়, তখন থানা ভেরিফাইয়ের দরকার হয়, তার অ্যাড্রেসটা ভেরিফাইয়ের দরকার হয়। এই অ্যাড্রেসটা ভেরিফাই করার ক্ষেত্রে আপনার সহযোগিতা করার মাধ্যমেও আমরা আপনাকে সম্মানী দিব। এরপর আমাদের গ্রুপ এবং পেজে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করার মাধ্যমে আপনি আমাদের কাছে সম্মানী পাবেন। তো এইগুলো কেমন সম্মানীর পরিমাণ এবং কি পরিমাণ হয়, সেটার একটা জিনিস আমি পরের স্লাইডে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো কি কি ভাবে আমাদের পকেট মানি হবে এবং হাত খরচের টাকা হবে, আমি হাজার হাজার টাকার গল্প আপনাদেরকে আপু শোনাচ্ছি না। যে পাশাপাশি অনলাইনে এঙ্গেজ থাকেন, এমনিতেও ইউটিউব দেখে সময় নষ্ট করেন, এমনিতেও ফেসবুকে অযথা সময় নষ্ট করেন, কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই ভালো টাইমটাকে, একটা টাইমের তো অনেক ভ্যালু, তাই না, এই টাইমটাকে যাতে আমরা ব্যবহার করে যদি 2-4 পয়সা আসে আমার হাত খরচ, পাশাপাশি আমার স্কিলটাও ডেভেলপ হয়, এই জিনিসগুলো আমার যাতে একসাথে হয়, যে সময়টা ব্যয় হইল, স্কিল ডেভেলপ হইল, মাঝখানে কিছু টাকা আমার হাতে আসলো, এই কম্বিনেশনটা করার জন্য এই প্রোগ্রামটা রান করা হচ্ছে। তাহলে আমরা এই বিভিন্ন ওয়েগুলো ব্যবহার করে আমরা হাতে আয় করতে পারবো, ছোট ছোট আয় করতে পারবো। একটা জিনিস কেমন এগুলোর মোটামুটি সম্মান এগুলো থাকবে, ল্যাপটপ বিক্রি যারা করবেন তাদের ন্যূনতম কমিশন আছে 500 টাকা এক একটা ল্যাপটপের ক্ষেত্রে। বাজারের রেট অনুসারে আমরা বিক্রি করে থাকি, অনেক সময় বাজার থেকে কমেও বিক্রি করি, আমাদের বিভিন্ন ভালো অফারও থাকে। তো একটা ল্যাপটপ বিক্রি করতে মিনিমাম বলছি, ন্যূনতম কমিশন 500 থেকে 1500 টাকা বলতে পারি। এখানে এখানে 500 থেকে 1500 টাকা হবে আসলে মূলত। এটা আমাদের মূলত এটা প্রতিটা ল্যাপটপের ক্ষেত্রে। তারপরে ছোট ছোট কাজ যে আমরা দিব, ধরেন এটা আপনার প্রোফাইলে শেয়ার করেন, এটা কমেন্টস বা লাইক করেন, এই ছোট ছোট যে কাজগুলো দেওয়া হবে, সেখানে ছোট ছোট কাজের প্রত্যেকটা কাজের জন্য 50 টাকা করে আপনাদের সম্মানী নির্ধারণ করা আছে। প্রফেশনাল বিজ্ঞাপনের মূল্য, যারা বিজ্ঞাপন বানিয়ে আমাদেরকে হেল্প করবেন, যে ভাই আমি ভালো বিজ্ঞাপন তৈরি করতে পারি, ভালো কন্টেন্ট তৈরি করে দিতে পারি, এরকম যদি হয় তাদেরকে আমরা 100 টাকা করে সম্মানী দিব। ছোট ছোট ভিডিও যদি তৈরি করে দেন, ক্যানভা দিয়ে বিভিন্ন স্লাইড, 4টা 5টা 8টা 10টা স্লাইড তৈরি করে একটা প্রোডাক্টের ভালো ভিডিও, মিউজিক অ্যাড করে, ব্যাকগ্রাউন্ড অ্যাড করে সুন্দর করে যারা প্রফেশনাল দিতে পারবে, তাদের জন্য প্রতিটা ভিডিওর জন্য আমরা 100 টাকা করে বরাদ্দ রেখেছি। নিজ জেলা এবং থানার সময় যখন প্রোডাক্ট পৌঁছিয়ে দিবেন, পৌঁছতে আমরা আপনার কাছে পর্যন্ত পাঠাবো। এখন আপনি ওখান থেকে সাইকেল করে বা রিক্সা যোগে যেভাবে পারেন সেখান থেকে, বা আশেপাশে আপনার খুব কাছে কাছে যারা আছে, একটা সময় তো আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে, হয়তো আপনার নিজ থানাতেই পাবেন বা নিজ গ্রামের মধ্যেও আমাদের অর্ডার পাবেন। তখন সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে একটু 10 টাকা 20 টাকা রিক্সা দিয়ে গেলেন, বা 50 টাকা খরচ করলে 200 টাকা পেয়ে আরো 150 টাকা থেকে গেল। এই কাজগুলো যদি করেন সেটার জন্য পয়সা দেওয়া আছে, মানে একটা সম্মানে নির্ধারণ করা আছে। এরপরে
আমাদের কাছ থেকে যারা কিস্তিতে ল্যাপটপ নেবে, 50% টাকা পেমেন্ট করে বাকি 50% 3 মাসের কিস্তিতে যে ল্যাপটপটা আমরা বিক্রি করি, এটা দুবাই থেকে নিয়ে আসা হয় ভালো মানের ল্যাপটপ, দেখতে নতুনের মতো যেগুলো, এবং 3 মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু থাকে, যাতে একটা মানুষ নিয়ে কষ্ট করে টাকাটা জোগাড় করে কেনে সেটা যেন তার বিফলে না যায়, সে চালাইতে পারে। তো সেই জিনিসটা যদি কেউ কিস্তিতে নেন, তার ঠিকানা ভেরিফাই করতে হয়। আমরা তো ঢাকা থেকে গিয়ে আমরা বরিশাল বা জয়পুরহাট বা নীলফামারী যেতে পারবো না। আমাদের যারা প্রতিনিধি ওই ডিস্ট্রিক্টে থাকবেন তাদেরকে দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের অ্যাড্রেসটা ভেরিফাই করাবো। এর জন্য আমরা সম্মানের সাথে 500 টাকা করে নির্ধারণ করে রেখেছি। তারপরে গ্রুপ এবং পেজে কন্ট্রিবিউটর হিসেবে কেউ যদি যুক্ত হন, ছোট ছোট কমেন্টস করা, ছোট ছোট পেজ করা, আমরা বুঝিয়ে দেবো কি কি কাজ করতে হবে। হয়তো দিনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা করে সময় দিতে হবে। এটার জন্য আমরা মাসিক একটা সম্মানে রেখেছি 500 টাকা, যে আপনাকে প্রতি মাসে এটা ফিক্স বরাদ্দ দেওয়া হবে। এই আরো কাজ ভবিষ্যতে যদি আমাদের বিভিন্ন কাজ এখন সামনে থেকে আসতে থাকবে ব্যবসার পরিস্থিতিতে, তখন আমরা এই ছোট ছোট কাজগুলো আপনাদের সম্মানে সহ এখানে অ্যাড করে দিব। এর বিনিময়ে কিন্তু আপনাদের এখান থেকে একটা ছোট ছোট আয়ের সুযোগ আছে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যাচ্ছি যে আমাদের আয়ের মানি বা সম্মান, এগুলো দেখার চেষ্টা করলাম। এখন এসএমএ কিভাবে আয়ের পাশাপাশি স্কিল বৃদ্ধি করে। শুধুমাত্র আয় করব ব্যাপারটা এরকম না, আমরা কিভাবে পাশাপাশি স্কিল ডেভেলপ হবে, আমাদের কি কি লাভ হবে, কি কি আমরা মানে নলেজ গ্যাদার করব। যেহেতু এসএমএ হলো মধ্যস্থতাকারী, আপনারা হবেন আমাদের প্রতিনিধি হবেন, সেহেতু তাকে বিভিন্ন আমাদের যে ধরনের কাজ হবে এইসব কাজের আপনাকে পুরোপুরি স্কিল হতে হবে। এই স্কিল আপনার তো নাই, আপনি কিভাবে, এটা তো আপনার দোষ না, আমরা আপনাকে স্কিল করে নিব। সবচেয়ে মজার বিষয় হলো সকল ধরনের কাজগুলো মোবাইল ডিভাইস দিয়ে করা যায়। এই ডিভাইস দিয়ে ইনশাল্লাহ আমরা সব কিছুই করতে পারবো, সব সেই কাজগুলি আমরা সাজিয়ে রেখেছি যাতে মোবাইল দিয়েই করা যায়। এবং এই স্কিলের নিচে যেমন কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করা, প্রফেশনালি অ্যাড কপি তৈরি করা, অ্যাড ক্যাম্পেইন কিভাবে তৈরি করা, বা বুট কিভাবে করা, বুস্টিং কিভাবে করা, সোশ্যাল মিডিয়া প্রফেশনাল পোস্ট ডিজাইন করা, ভিডিও ভিউজ, কন্টেন্ট ভিউজ, এগুলোর স্কিল কিভাবে সেটাও আছে, সোশ্যাল মিডিয়া শেয়ার, রিভিউ, বা আপকামিং যত কাজ আসবে, যতগুলো আসুক না কেন, সবচেয়ে বড় কথা কি আমাদের এখানে বিভিন্ন সময় কেরিয়ার উপরে ছোট ছোট ফ্রিতে ট্রেনিং হয়, পেইড ট্রেনিং হয়। তো যেটাই হোক না কেন আপনাদেরকে সেখানে আমরা যুক্ত করে দেবো ফ্রি অফ কস্টে, যাতে আপনারা সেখান থেকে কেরিয়ারে ছোট্ট একটা কিছু নলেজ, যেমন সিভি কিভাবে লিখতে হয়, এরকম ইংরেজিতে বেসিক কিভাবে, স্পোকেন কোর্স কিভাবে করা, এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমরা ব্যবস্থাপনা করে দিব, যাতে আপনারা এগুলো স্কিল ডেভেলপ করতে পারেন। এটা হলে যুক্ত হওয়ার একটা সুবিধা আছে। এরপরে এসএমএ সদস্য হলে অতিরিক্ত কি কি সুবিধা পাওয়া যাবে। শুধু তো মাত্র এরকম হবে তো তা না, অতিরিক্ত কিছু সুবিধাও আছে। মানে ছোট ছোট ইনকাম হবে, স্কিল ডেভেলপ হবে, পাশাপাশি আরো কি কি বেনিফিট হবে। যারা আমাদের এসএমএ সদস্য হতে যাচ্ছেন তাদের নিকট আমাদের কাছ থেকে যদি আপনার বই ভাড়া নেন বা বই কেনেন বা ল্যাপটপ নেন, অথবা কোনো পেইড কোর্সে অংশগ্রহণ করতে চান, যেটা আমাদের বিভিন্ন, শুধু তো আমরা লোকাল মার্কেটে টাকা পয়সা ইনকাম করা শিখতেছি, কিন্তু আমাদের ডলার ইনকাম করারও কোর্স আছে, যেটা আমরা পেইড কোর্স, এআই দিয়ে কিভাবে পেইড কোর্স আছে সেটাও আছে। ক্যানভা প্রোর আমাদের কোর্স রয়েছে, যেগুলো আমরা ছোট্ট ছোট্ট টাকা নিয়ে আমরা পেইড কোর্স করাই। এটা হলো ভিন্নটা। তো এই ধরনের যেগুলো হয় সেখানে আপনারা বিশেষ ডিসকাউন্টে, যেটা অন্যদেরকে দেওয়া হয় না, সেটার একটা অফার থাকবে। সেটা আপনারা যার দ্বারা আগ্রহ বা পরবর্তীতে যদি কোনো আপসে আপনার চোখের সামনে পড়ে, সেটাতে আপনি এনরোল করতে পারবেন একটা ভালো ডিসকাউন্টে। ল্যাপটপ যদি আপনি কিনতে চান কিস্তিতে আপনি নিতে পারবেন, যেহেতু আপনি আমাদের সদস্য হতে যাবেন বা সদস্য হবেন, তখন আপনি কিস্তিতে নিতে পারবেন। আপনার একসাথে টাকা দেওয়ার সামর্থ্য নেই, ওই রকম জোগানো নেই, আপনি অর্ধেক টাকা ম্যানেজ করে বাকি অর্ধেক 3 মাসের পেমেন্টে করতে পারবেন। মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে বই ভাড়া নিতে পারবেন, আমাদের কাছে প্রচুর হিউজ বই, বিশেষ করে যে কোনো ধরনের বই আমরা সাধারণত আপনার পছন্দ মতো দেওয়ার চেষ্টা করি। সেটা আপনি প্রতি মাসে একটা লিমিট আছে, যে এত টাকা, 500 টাকা হয়ে মাসে সর্বোচ্চ 3টা বই, বা 1000 টাকায় সর্বোচ্চ মাসে 9টা বই, 8টা বই। এবং এই বইগুলো পড়ে আবার আপনি ফেরত দিবেন, এবং আসা যাওয়ার যে কস্টিং আছে এবং এটা যে ডেলিভারি চার্জ আছে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করা। দেখেন এখানে মোটামুটি আমরা এখানে একটা প্রোগ্রামটা করতে চাচ্ছি, এটা যেখানে লাভের চেয়ে লস বেশি, তারপর আমরা মানুষকে বই পড়া উদ্বুদ্ধ করার জন্য এই প্রোগ্রামটা সাজানো। সেখানে মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি বই ভাড়া নিতে পারবেন। ক্যারিয়ার গঠনের জন্য বিশেষ বিশেষ লাইভ ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এই পুরো জিনিসটা এসএমএ সদস্য অতিরিক্ত এই সুবিধাগুলো পাওয়া যাবে, মানে আর্নিং এর পাশে স্কিল, স্কিলের পাশে এগুলো এক্সট্রা বেনিফিটস বা ফ্যাসিলিটিস আপনারা পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, এসএমএ হওয়ার শর্ত কি এবং কিভাবে এসএমএ হওয়া যাবে। আমরা মোটামুটি এতক্ষণ তো এসএমএ কি, এসএমএ হওয়ার জন্য কিভাবে আয় করা যায়, কোন কোন কাজ করতে হবে, সম্মানী কেমন আছে,
এরপরে আমরা দেখলাম যে এরপরে আমরা আরো কি কি বেনিফিট পাবো, সবগুলো দেখা শেষ। শর্ত কি কি শর্তের মধ্যে রাখা হয়েছে, সহজ শর্তগুলো। ভবিষ্যতে যে কোনো কর্মকাণ্ডে আমাদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে হবে। আপনাকে যে আমরা ভেরিফাই করার জন্য পাঠাবো, আপনি আমাদের সদস্যই না, আপনি আমাদের মেম্বারই না, আপনি কিভাবে আইডেন্টিফাই করব? আপনি যদি বলেন আপনি তো ভাই আমি 10ম ব্যাচের ছাত্রী ছিলাম, আমার বাড়ি নোয়াখালী বা ফেনী, আপনি বলতে পারবেন 12তম ব্যাচে আছেন, এরকম মেম্বার তো শত শত থাকে, যা তা আপনারা নিজেরাও জানেন। এখনো বর্তমানে দেখা যাইতেছে যে 180 জন, এবং ফেসবুকে রয়েছে মোটামুটি কতজন, প্রায় 60-61 জন, তাই 200-250-র মতো এখানে আছেন। আরো যারা থাকেন অন্যভাবে থাকেন, ইউটিউব চ্যানেল থেকে থাকেন, অ্যাক্টিভ থাকেন অথবা নন অ্যাক্টিভ থাকেন, কিন্তু আমাদের সাথে কোনো না কোনো কানেক্টেড থাকেন। তো এরকম সদস্য তো শত শত বিভিন্ন ব্যাচ থেকে হয়। আইডেন্টিফাই করবো কিভাবে আপনি আমাদের যে মেম্বার, আপনাকে যে আমরা কাজটা দিয়ে মানে নিশ্চিন্তে থাকবো, এই জন্য আমাদের কি করতে হবে, প্রতিনিধি আমরা বানিয়ে দিব এবং সদস্য তৈরি করে দেবো, লাইফ টাইম সদস্য, আপনার আমৃত্যু পর্যন্ত সদস্য আমরা বলি। তা আগ্রহ প্রত্যেক সদস্যকে 500 টাকা জমা দিয়ে এস এম এ ইউনিক মেম্বার আইডি নিতে হবে, যার দ্বারা আমরা আপনাকে যে কোনো ধরনের অফিসিয়াল কর্মকাণ্ডে শনাক্ত করতে সক্ষম হব। তার মানে আপনার পিছে আইডি ব্যবহার করতে হবে, আপনার পিছে আমাদের ম্যান আওয়ার কাজ করবে আপনাকে আইডেন্টিফাই করার জন্য। যে কোনো ট্রেনিং হোক, যে কোনো ল্যাপটপ ভেরিফাই হোক, যে কোনো ব্যাপার হোক, আপনি এখন ল্যাপটপ যে কিস্তিতে কিনবেন, আপনাকে আমরাই চিনি না, আপনি আমাদের সদস্য নন। এরকম তো সদস্য যা যে চাবে তাকে তো দিতে পারবো না। এই জন্য এই সদস্য হওয়ার মাধ্যমে এই একটা আইডি থাকবে। এই আইডিটা লাইফ টাইমে একবারই নিতে হবে। এটা আমাদের যতদিন ব্যবসা প্রতিষ্ঠান থাকবে ইনশাল্লাহ, আমরা যতদিন বিজীবিত আছি, প্রতিষ্ঠান যতদিন আছে, আপনারা ততদিন এটার সাথে একবার সদস্য হয়ে এটা সুযোগটা সারা জীবন পাবেন এটা। তারপরে সদস্য ফি আমানত, এই আমৃত্য সদস্য ফি সম্পূর্ণ ফেরতযোগ্য, অফেরতযোগ্য। আপনি বলতেছেন যে ভর্তি ভাই 1 মাস পরে বলতেছেন কিছু কাজও করেছেন আলহামদুলিল্লাহ, আমাদের কাছে বেনিফিটও পেয়েছেন, ভাই আমার ওই ফিটা কি ফেরত দেওয়া যায়? এরকম আজগুবি অনেকে দাবি দাওয়া তুলতে পারেন, তো এগুলো সম্পূর্ণ নিষেধ। আমৃত্য সদস্য ফি সম্পূর্ণ অফেরতযোগ্য, আপনাকে আইডেন্টিফাই করার জন্য, মেম্বার দেওয়ার জন্য এটা নেওয়া হচ্ছে। কিভাবে এস এম এ সদস্য হওয়া যাবে? এখানে স্পষ্ট কথা, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে ইব্রাহিম টেক বিডির সাথে সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হিসাবে নিজেকে নিয়োজিত করার জন্য আমৃত্য সদস্য ফর্মটি পূরণ করতে হবে। তা আমৃত্য সদস্য ফর্মের মধ্যে কি কি আছে সেই জিনিসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে ফর্মটা আবার কি, এখানে জটিলতা কোনো কিছু আছে কিনা। তা আমরা একটু ফর্মটা দেখার চেষ্টা করি, ফর্মে কি কি শর্ত বা কি কি আছে। কোনো কিছুই নাই, জাস্ট আমি স্বেচ্ছায় এস এম এ ইউনিক আইডি ফর্ম এখানে বলা আছে। এবং এখানে এক কথায় বলা আছে, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে ইব্রাহিম টেক বিডি এর সাথে সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হিসাবে নিজেকে নিয়োজিত করার জন্য আমৃত্য সদস্য ফর্মটি 500 টাকা জমা প্রদান পূর্বক পূরণ করলাম। আপনার নাম ইংরেজিতে হবে, বাংলাতে এগাও না, ইংরেজিতে হতে হবে। আর যেহেতু আপনার একটা ডিজিটাল আইডি থাকবে, আপনাকে ড্যাশবোর্ড থাকবে, সেখানে আপনার আইডেন্টি থাকবে, আপনার ইংরেজিতে নামটা হবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দেবেন যেখানে আপনাকে যোগাযোগ করা যায়, আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেসে আপনাকে কনফার্মেশন মেসেজ দেওয়া হবে, এবং আপনাকে একটা প্রাইভেট যে গ্রুপটা আছে যেখানে আমরা শুধুমাত্র এস এম এ মেম্বারই থাকবো, অন্য কেউ থাকবে না, সেই সেই গ্রুপের মধ্যে, এই ইমেইলের মধ্যে আপনাকে আমরা পাঠিয়ে দেবো সেই প্রাইভেট গ্রুপটার। আপনি কোন জেলা হতে কাজ করতে চাচ্ছেন সেই জেলার নামটা লিখবেন, যে আমি এই জেলা থেকে ভাই আমি কাজ করতে ইচ্ছুক। আইটিবিডি হতে দেওয়া কোনো ধরনের বৈধ কাজ করতে আপনি প্রস্তুত রয়েছেন কিনা, আপনাকে জোরপূর্বক কোনো কাজ করানো হবে না। আপনি যে প্রস্তুত আছে বলবেন, অথবা বলবেন সদস্য হতে চাই কিন্তু কাজ করতে রাজি নই। অনেকে আমাদের সাথে যোগাযোগ, ভাই কাজ টাজ করি না করি সদস্য হতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। এই জন্য এই অপশনটা দেওয়া আছে, যে আমি কাজ করতেও প্রস্তুত আছি, অথবা যে সদস্য আছে ঠিক আছে কাজ করতে রাজি নাই, কে রাজি আছে কে নাই আমরা এটা দেখার জন্য এটা দিয়েছি। সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর পদের কাজটা আপনার কাছে কেমন লেগেছে? এতক্ষণ ধরে আলোচনা যতটুকু করেছি বা আমার ভাষা যতটুকু বুঝেছেন বা যতটুকু আইডিয়া পেয়েছেন, সেটা আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে সহজে ভালো মনে হয়েছে, তো মনে করেন এটা আমি করতে পারবো সদস্য হয়ে, অথবা নতুন আপনি বুঝতেছেন না, কিন্তু এটাও হতে পারে, সেটাও লিখতে পারেন যে নতুন বিধা আমি তেমন কিছু বুঝতে পারছি না, সেটাও টিক দিতে পারেন। তারপর এস এম এ সদস্য হওয়ার জন্য, মানে সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর সদস্য হওয়ার জন্য আপনাকে কেউ জোর করেছে বা আমি আপনাকে ইনফ্লুয়েন্স করতেছি, আপনাকে জোর করতেছি, যে আপনাকে ধরে এনে আমি আবার কিছু টাকার গল্প দিচ্ছি, এরকম কোনো কিছু করছি কিনা, এটা আপনি এখানে এনশিওর করবেন। আপনাকে জোরাজোরি কোনো কিছু নেই, না আমি সজ্ঞানে সদস্য হয়েছে অথবা জি জোর করেছে। যদি আপনাকে ইনফ্লুয়েন্স করে, গ্রুপ থেকে যদি কোনো আপু বলে বা আপনি হবেন না কেন, হইতেই হবে, না হয় আপনাকে গ্রুপ থেকে বের করে দিব, এরকম কোনো আজে বাজে কেউ কথা বলছে কিনা, আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করছে কিনা, এটা আপনি এখানে তুলে ধরতে পারেন। অফারের যোগ্য এস এম এ সদস্য ফি 500 টাকা দিতে আপনি কি একমত? জি একমত, অথবা জি না। জি না হলে তো ফর্ম পূরণের দরকার হবে না, আর দ্বিতীয়তে জি একমত দিতে হবে। আপনি কোন অপশন ব্যবহার করে টাকা পাঠাইতে চাচ্ছেন, তো 500 টাকার সাথে 10 টাকা করে পাঠাবেন খরচ বাবদ, পার্সোনাল বিকাশ, পার্সোনাল নগদ, পার্সোনাল রকেট। আপনি পাঠানোর পরে যেটা কোনটায় পাঠাবেন, বিকাশে পাঠাবেন অথবা নগদে পাঠাবেন, যেটাই পাঠাবেন সেটা টিক দিয়া যে নম্বর থেকে টাকা পাঠিয়েছে সেই নম্বরটি লিখে দিবেন, যে ভাই আমি এত নম্বর থেকে পাঠিয়েছি। আর যদি দোকান থেকে পাঠান তাহলে অবশ্যই শেষ 3টা ডিজিট লিখবেন, দোকানটা বইয়ে দেবে 3 ডিজিট এইটা। এরপর টাকা পাঠানোর পর স্ক্রিনশট আপলোড করে দিবেন। দোকান থেকে পাঠালে দোকানের যে স্টিকার থাকে, স্টিকারটা ছবি তুলে দিবেন, ওই ছবিটা
স্ক্রিনশটের মধ্যে দিয়ে দিবেন, আমরা সেখান থেকে নাম্বারটা ভেরিফাই করে নিব। এরপরে ফর্মটা পূরণ করার পরে কনফার্মেশন, আপনি যে টাকা দিয়েছেন এটা আমরা কনফার্ম করবো আপনার ইমেলে, এবং আইটিবিডি এসএমএ মেম্বারের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে ইমেল অ্যাড্রেসে 1 থেকে 2 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো। এখন আপনারা 11:30টায় টাকা দিয়েছেন, আপনি এখনই যুক্ত, আমি কবে কবে যুক্ত হব বা আমাকে কেন যুক্ত করুন, আপনি হাউকাউ শুরু করে দিবেন, এরকম ব্যাপারটা না। 1 থেকে 2 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। যদি 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার ইমেল না পান, ইমেলটা অবশ্যই সঠিক করে দিবেন। জিমেল দেখতে জামিল রাখেন, জিএমআই রাখেন অনেকে, এই জন্য যায় না। 1 থেকে 2 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন কনফার্মেশন মেসেজ যদি না পান, তাহলে সরাসরি আমার নাম্বার দেওয়া আছে এখানে, এটা আমার ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন, এই ফর্মটাও দেওয়া আছে। তাহলে টোটাল আমাদের এই 12তম ব্যাচের জন্য আপনাদের হয়তো সদস্য থেকে 100 জনকে আমরা প্রথমে নিচ্ছি, এখানে বলেছি আমরা অবশ্য যে আমরা এখানে বলছি কতজন 12তম ব্যাচ হতে কতজন এসএমএ সদস্য নেওয়া হবে। প্রথম 100 জনকে আমরা সদস্য হিসেবে নিব। আমরা একেবারে 300 জনে আসবেন, 300 জনকে নিয়ে আমরা ব্যালেন্স করতে পারবো না, তাদেরকে নিয়ে চলতেও পারবো না। তো এটা আমাদের প্রথম ব্যাচ শুরু হচ্ছে পরীক্ষামূলক। আমরা প্রথম ব্যাচ থেকে 100 জন নিচ্ছি, তারপর 13তম ব্যাচ থেকে আবার হয়তো নিব, 14তম ব্যাচ থেকে নিব, 15তম ব্যাচ থেকে নিব। এভাবে কাজের পরিধিও বাড়বে, আপনাদেরকে আমরা কর্মসংস্থান ছোট ছোট যাতে মানি জেনারেটের ব্যবস্থাটা করে দিতে পারি। তো যাই হোক, এই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা হলো আপনাদের ইয়েতে দেই, যারা হচ্ছে গিয়ে ইচ্ছুক আছেন বা না ইচ্ছুক আছেন ফর্মটা রেখে দিতে পারেন আপাতত নিজের কাছে। আমি ইয়েতে দিচ্ছি, জুমের চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখান থেকে ইয়েও দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, যদি কারো প্রয়োজন হয় রেখে দিতে পারেন। যে এখন তো আমার কাছে নেই, আমি আগামীকালকে করবো, অসুবিধা নেই। প্রথম 100 জন হওয়ার পর আমরা গ্রুপে নোটিশ দিব আমাদের 100 জন কমপ্লিট হয়েছে, আপাতত এখন 13তম ব্যাচের জন্য আপনাকে ওয়েট করতে হবে। সদস্য নেওয়ার ফরম আমি এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের মোটামুটি এটা বলতে বলতে 9টা 41 বাজে, আমরা 10টায় শেষ করে দিব। এটা একবার যেভাবে আমরা টাইম বলেছি সেইভাবে আমরা শেষ করে দিব, কারণ পরীক্ষা এখনো প্রথম আয়ের যে মাধ্যমিক পরীক্ষা এখনো অনগোয়িং আছে, তারা সেখানে বাকি যারা আছেন তারা অবশ্যই পরীক্ষা দিবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটাও দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি দিয়ে দিলাম। এবং আপনাদের আর কোথায় দিব, 1 নম্বর গ্রুপে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছি, এবং আমি সেই ওদের গ্রুপে আমি দিয়েছি। 3টা গ্রুপে আমি দিচ্ছি, এবং আমি পাশাপাশি ফেসবুকের মধ্যেও দিচ্ছি। আপনারা বুঝে শুনে, কোনো রকম ইয়ে না, দরকার নেই আপনাদেরকে ফোর্সফুল কোনো কিছু না, এখানে জাস্ট সব কিছু বোঝানো হয়েছে, ডিটেলস বলা হয়েছে। সেই জিনিসটা আমি একবার ইয়েতেও দিয়েছি, আমাদের মেন যে গ্রুপগুলো আছে সেখানেও আমি দিয়েছি। এখানে কতজন সদস্য আছে আছে কতজন হবে না, সদস্য নেওয়ার ফর্মটা হবে, আমি একটু এডিট করে দিই। আচ্ছা, এখানে এডিটের সুযোগ আছে মনে হয়, এডিটের অপশন আছে। ব্যাস হতে এসএমএ সদস্য নেয়ার ফর্ম, ওকে। এরপর আমরা এখানে এটাতে এডিট করে দিতে পারবো আশা করি, সদস্য নেওয়ার। আপনারা এখান থেকেও হোয়াটসঅ্যাপ থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমাদের একটু রিক্যাপ করবো, আর কোনো কিছু না। সদস্য ফর্ম, ওকে। এখন আমরা এটা হলো সদস্য, এখানে নেওয়ার ফর্ম আছে না, সদস্য ফর্ম, সদস্য নেওয়ার ফর্ম, সদস্য, ওকে। এখন আমরা একটু রিক্যাপ করার মধ্যে আবার একটু আমি যাই আলোচ্য সূচিতে চলে যাই। আমরা চেষ্টা করেছি গ্রুপ সোশ্যাল অ্যাম্বাসেডর কি, এটা মূলত কিভাবে কাজ করবে, কিভাবে আমার আর্থিকভাবে ছোটখাটো যোগান হতে পারে, এবং কি ধরনের সম্মানে আমরা এখানে অ্যামাউন্ট সব বলে দিয়েছি। কালকে কিন্তু এটার উপর পরীক্ষাও আছে 6:30টায়। টোটাল আজকের ক্লাসের পর আগামীকাল কিন্তু এক্সাম আছে, একটু ভালো করে শুনবেন এবং পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। এসএমএ তে করি কাজ সমূহ তালিকা সম্মানী, এবং পরীক্ষা আসতে পারে এই কাজের সম্মানী কত ধরা হয়েছে। আপনি তখন এখান থেকে যাতে দেখে নিতে পারেন যে ছোট ছোট কাজের জন্য 50 টাকা, প্রফেশনাল বিজ্ঞাপনের জন্য 100 টাকা। আপনার প্রশ্ন আসলো পণ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য কত টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, যাতে আপনি 200 টাকা সঠিকভাবে দিতে পারেন। ল্যাপটপ বিক্রিতে ন্যূনতম কমিশন কত, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা। আপনি তখন অবশ্যই 1500 টাকা দিবেন না, কিন্তু 500 টাকা দিবেন, কারণ ন্যূনতম শব্দটা আছে, সর্বোচ্চ 1500 টাকা, এটা মাথায় না। ন্যূনতম শব্দ যদি থাকে 500, আর যদি সর্বোচ্চ শব্দ থাকে তাহলে কিন্তু 1500। এই এই ঠিকই প্রশ্ন, এই টেকনিক্যাল বিষয়গুলো মাথায় রাখলে অ্যান্সার করে সহজে দিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে আয়ের এসএমএ আপনার আয়ের পাশাপাশি স্কিলের কাজে আপনাকে ডেভেলপ করতে হেল্প করবে, অথবা কি কি অতিরিক্ত বেনিফিট পাবেন এই সদস্য হইলে, সেটা আপনার এখানে আছে। তারপরে শর্ত কি কি, এটাও এখান থেকেও প্রশ্ন হতে পারে। এবং কতজন এই সদস্য 12তম থেকে আছে, 100 জন, 150 জন, 200 জন, সেটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে, যেহেতু প্রশ্ন 5টা বা 7টা হয়, 5টা হয় সম্ভবত। সেই 5টা প্রশ্নের মধ্যে এগুলো আসতে পারে। তা আমার মোটামুটি 9টা 44 বাজে, আর 16 মিনিট টাইম আছে। 16 মিনিটে আমি শুধু এখন এটাতে যাব। আমি বলেছি যাদের পরীক্ষা শেষ হয়েছে শুধুমাত্র তাদের সাথে প্রশ্নোত্তর পর্ব হবে, যাদের পরীক্ষা শেষ হয়নি তারা ক্লাস থেকে লিভ নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করেন। এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছে 326 জন দেখতে পাচ্ছি। আমি আরেকবার রিফ্রেশ করি,
326 জন। এখান থেকে যারা উত্তীর্ণ হবেন সেখান থেকে প্রথম 150 জনকে প্রথম যে লোকাল মার্কেট প্লেস আছে কন্টিনিউয়াসলি কাজ করার জন্য স্কলারশিপের পর যার যেটা পাবেন সেটা বাদ দিয়ে বাকি রেজিস্ট্রেশন ফিস দিয়ে আপনারা এখানে আজীবন একটা লাইফ টাইম একটা একটা মার্কেট প্লেসে কাজের সুযোগ পেতে যাচ্ছেন। আগামীকালকে রেজাল্ট হবে, আগামীকাল থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, আগামী 3-4 দিন এটা কন্টিনিউয়াসলি থাকবে। যাদের এখানে ফেল হবে বা এখানে যাদের অ্যাবিলিটি থাকবে না, আজকে যারা দ্বিতীয় মাধ্যম আছে, যারা এসএমএ তে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, অ্যাডমিশন ঠিক বলতে পারবো না, মেম্বার হতে চাচ্ছেন, আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, আমাদের সাথে ব্যবসা থেকে শিখতে চাচ্ছেন, এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে সেখানে আপনারা এসএমএ সদস্য হতে পারেন। আমৃত্যু ফেরতযোগ্য 500 টাকা মেম্বার ফিতে জমা হতে পারেন, যে যেটা সুবিধা। আমরা 4টার মধ্যে 2টা কিন্তু কমপ্লিট করে ফেললাম গতকালকে। আজকে হচ্ছে প্রথম এবং দ্বিতীয়, আজকে প্রথমটার অলরেডি পরীক্ষা চলতেছে, আগামীকাল থেকে ভর্তি শুরু হবে ওখানে। আর দ্বিতীয়টার ভর্তি এখন রাত্রে থেকে শুরু হয়ে যাবে, এর মধ্যে হয়তো রাত্রে 2-4 জন 5 জন ভর্তিও থাকবেন। এবং আগামীকালকে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যে মার্কেট প্লেস আছে যেখান থেকে আমাদের এই পণ্য বিক্রির বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলবো। সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে, কিছু বিষয় আছে, অথবা আমাদের ফ্রি যে সোর্সগুলো আছে সেখান থেকেও। সেখানে আপনিও আপনাদের, আপনি মেম্বার হচ্ছেন না, এসএমও হওয়ার দরকার নেই, আই করিতেও যাবেন না। আপনি এমনি আমাদের ওয়েবসাইটটা আপনি কাউকে লিঙ্ক শেয়ার করবেন, আপনার প্রোফাইলে গিয়ে সেখান থেকে যদি কেউ কেনে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন। সেটা কিভাবে পাবেন না পাবেন আমাদের সেই ক্লাসটা আগামীকালকে এবং তার পরের দিনও হবে। 2টা দিন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ক্লাস হবে আগামীকাল এবং পরশু। তাহলে 8 এবং 9তম বিস্তার 10তম ক্লাসে আমাদের যে চলমান ব্যবসার মধ্যে বিগত 11তম ব্যাচ থেকে প্রায় 243 জন, 234 জন, সরি 234 জন মেম্বার যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা কিভাবে প্রতি মাসে ভালো একটা সম্মান নিচ্ছেন ব্যবসায় বিনিয়োগ করে, এবং টাকাটা টাকায় থেকে যাচ্ছে, ভালোভাবে হালাল ভাবে নিচ্ছেন, ব্যাংকের চেয়ে 4-5 গুণ বেশি মুনাফা নিচ্ছেন। সেটা আমরা 10তম ক্লাসে আপনাদের সামনে একবারে লাইভে আমাদের ইনকাম গুলো দেখাবো ইনশাল্লাহ। তো এভাবে আমাদের 11তম দিনে আমরা সবার কথা শেয়ার করব, আপনারা আপনাদের অনুভূতি বলবেন, আমাদের ব্যাপারে আপনাদের জাজমেন্টটা দিবেন, একেবারে রিয়েল যেটা মুখের সামনে বলবেন সেটা আমরা খুশি হব। আমাদের কোনো গোপনীয়তা নেই, আমরা প্রত্যেকটা ভিডিও লাইভে রেকর্ডেড অলরেডি আমরা চ্যানেলে দিয়ে দিই, আমাদের কোনো হিডেনও নাই যে আমরা এটা হিডেন বই বা অন্যভাবে বই যেটা প্রকাশ করে না, সবকিছু রেকর্ডেড এবং সবকিছু লাইভে দেওয়া হয় এবং প্রত্যেকের চ্যানেলে আপলোড করা থাকে পাবলিকলি। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এখন পর্যন্ত যে 27 জন হয়েছে, আমার আশা করি আজকের ক্লাসটা বোঝাইতে পারছি। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু ফেসবুকে অলরেডি রানিং আছে। স্টপ রেকর্ডিং।